আর বিশ্বব্যাপী খ্রিস্টান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হচ্ছে। বড়দিন উপলক্ষে আমি বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি ক্রিসমাস। 30 ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের গণতন্ত্র। গণতন্ত্র একদিনে মহীরুহে রূপান্তরিত হয় না, অনেক দীর্ঘ পথ পেরুতে হয় গণতন্ত্রের অভীষ্ট লক্ষ্যকে সামনে রেখে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে যে যাত্রা চলমান, তাতে সবার সহযোগিতা প্রয়োজন বলে আমরা মনে করি। তাই দলমত নির্বিশেষে সকল অংশীজনের গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা এবং একে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি বিরোধী দলকেও। কারণ গণতন্ত্র শুধুমাত্র সরকারি দলের জন্য নয়, সরকার বিরোধী দল সবাইকে নিয়েই গণতন্ত্র। গণতন্ত্রের অগ্রযাত্রায় বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকাও অপরিহার্য। করোনা মহামারীর কারণে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাস্থ্যবিধি প্রতিপালন করে আগামী 30 ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে সারা বাংলাদেশে। দেশের বিভিন্ন পর্যায়ে স্থানীয় সরকার পরিষদে পর্যায়ক্রমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জানাতে চাই, দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলে স্থানীয় সরকার বিষয়ক মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশরত্ন শেখ হাসিনা সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর। ইতিমধ্যে আপনারা দেখেছেন, যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন তারা জয়ী হলেও তাদেরকে কিন্তু এবার মনোনয়ন দেওয়া হচ্ছে না। তাই আমি সকলকে সতর্ক করে সভাপতি নির্দেশনা প্রতিপালনের জন্য আহ্বান জানাচ্ছি। যে সকল নেতা বা জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা দেবে বা উস্কানি দেবে তাদের বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। উত্তরাঞ্চল সহ দেশে ইতিমধ্যে শীত জেঁকে বসেছে। আবহাওয়াবিদগণ জানিয়েছেন শীঘ্রই দেশব্যাপী শৈত্যপ্রবাহ শুরু হবে। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং নেতাকর্মীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।